আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদ্দিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অগণিত কৃতজ্ঞতা আদায় করছি, যার বিশেষ অনুগ্রহে আমরা পুরানো সালাত অনুধাবন কোর্সের আজকে সপ্তম ক্লাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি ঠিকমতো শেষ করা সম্ভবপর হলে আমাদের মূল 14টি ক্লাসের 50% ক্লাস শেষ হয়ে যাবে। আমরা বলেছিলাম যে আমাদের মোট ক্লাস 15টি, এর মধ্যে 14টি ক্লাস আমাদের মূল ক্লাস থাকবে। সর্বশেষ ক্লাসটি রিভিশন, ফলাফল ঘোষণা, সমাপনী হবে। তো সেই আলোকে আজকে আমাদের ক্লাসের বলা যায় 50% শেষ হচ্ছে। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আপনাদের যাবতীয় ব্যস্ততা ম্যানেজ করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যকে সামনে রেখে আপনারাও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকছেন এবং কুইজ ও হোমওয়ার্ক সাবমিশনের মাধ্যমে কোর্সটিকে আরো ফলপ্রসূ করার চেষ্টা করছেন। আল্লাহ আপনাদের এই প্রচেষ্টায় বারাকা দান করুন এবং এই প্রচেষ্টা কবুল করুন। প্রিয় ভাই এবং বোনেরা, বরাবরের মতোই আজকে আমরা আমাদের সর্বশেষ হয়ে যাওয়া পঞ্চম কুইজের ফলাফল সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং এর পরবর্তীতে আমরা আবার ক্লাসে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আমি প্রশ্নটা বের করে রেখেছি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা আসলে পঞ্চম ক্লাস, এটা আপনারা বুঝতে পেরেছেন কুইজ 5-এর আলোকে, এটা এডিট করা হয় নাই। যাই হোক, আমি দুঃখিত। আচ্ছা, আপনার নাম আমি শুরু করছি। জি, আইডি লিখতে হয়, আপনারা জানেন সঠিকভাবে, নতুবা আইডি সাবমিশনের সুযোগ নাই। প্রথম প্রশ্ন ছিল কুল অর্থ কি? কুল অর্থ কি? আমরা পড়েছিলাম কুল অর্থ বলুন। কুল অর্থ বলুন। আচ্ছা, আমি যেটা খেয়াল করছি আমার এখানে ফন্টের একটু সমস্যার কারণে, এটা মূলত কয় নিচে ব রস্যুকার ছিল, এটা ফন্টের সমস্যার কারণে এটা কবুল এই টাইপের একটা আহ বানান আপনারা বাংলায় দেখতে পাচ্ছেন। যাই হোক, আমাদের বাংলা বানানটা মূল বিষয় না। জি, তাহলে কুল অর্থ বলুন, এটা আমরা প্রথম শুনেছিলাম। জি, তবে এখানে আরেকটা অপশন দেয়া হয়েছে খান। শুনুন এর আরবি হচ্ছে ইসমা, আর খান এটা মূলত কুলের সাথে একটু সম্পর্ক আছে। আমি খুব সংক্ষিপ্ত যদি আপনাদেরকে একটু দেখাই, যেহেতু এটা আমাদের বেশ কিছু সূরাতে পড়তে হয়, আর আপনাদের যাদের একটু নোট নেওয়ার সুযোগ আছে তারা হয়তো একটু নোট নিলে ভালো হবে। দেখেন, এই শব্দটা হচ্ছে এরকম, কুল অর্থ বলো। আর আমি যদি এভাবে লিখি, দেখেন, আহ কাফ পেশ কু আর লাম সাকিন, এই কুল শব্দের অর্থ খাও অথবা খান। ওকে, আচ্ছা, এই যে এটা আমরা একটু খেয়াল করব। কুল, কুল অর্থ হচ্ছে বলো, কুল। আর কাফ লাম পেশ কুল, কুল নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই শব্দটা কুল অর্থ খাও অথবা খান, এটা একটা আদেশসূচক শব্দ। এই জন্য আমরা খুব সতর্কতার সাথে এটা পড়বো, কুল। হ্যাঁ, কুল, রাইট। তাহলে প্রশ্ন ছিল কুল অর্থ বলুন। আমরা এটা প্র্যাকটিস মানে বেশ আলাপ করেছিলাম, সংশ্লিষ্ট বিয়ের প্রসঙ্গ আমরা এটা এনেছিলাম। কুফুয়ান অর্থ সমকক্ষ বা সমতুল্য। হ্যাঁ, কুফুয়ান সমকক্ষ বা সমতুল্য। লাকা অর্থ কি? এটা আমরা দেখতে পাচ্ছি এখানে লাম জবর লা, এটা একটি আহ হরফ বা অব্যয় যার অর্থ জন্য, এবং কাফ জবর কা অর্থ তোমার। হ্যাঁ, সেকেন্ড পার্সন। আমরা এক আঙ্গুল, ডান হাতের এক আঙ্গুল সামনের দিয়ে যেটা দেখাই, লাকা অর্থ তোমার জন্য। লাকা অর্থ তোমার জন্য। ওকে, আচ্ছা, আমরা যদি অন্য দুইটা শব্দের আরবি করার চেষ্টা করি, প্রথম অপশন তোমার মধ্যে,
তাহলে এটার আরবি হবে ফিকা। ফি অর্থ মধ্যে, কা অর্থ তোমার। এরপরে তোমার দিকে, এটার আরবি হবে ইলাইকা। ইলা অর্থ দিকে, কা অর্থ তোমার। সো ইলাইকা, তোমার দিকে। মাআহা। মাআহা অর্থ, মা মানে সাথে, আর হা অর্থ তার। আমরা প্র্যাকটিস করেছিলাম এই তার হচ্ছে একজন স্ত্রী বা মহিলাকে বোঝানো হয়, একজন মহিলা। অর্থাৎ মা হা তার সাথে, আর এই তার সাথে তিনি হচ্ছে একজন মহিলা। সো আমরা সর্বশেষ অপশনটা নিচ্ছি। লাম অর্থ কি? আমরা শিখেছিলাম লাম অর্থ কখনো না, তবে এটা অতীতের কখনো না। যেমন আমরা পড়েছি লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কখনো কারো থেকে জন্ম লাভ করেননি। ওকে, সো লাম অর্থ কখনো না। আহাদুন শব্দটি বান্দার জন্য ব্যবহৃত হলে কি অর্থ হয়? আমরা দেখেছিলাম যে আহাদুন যদি আল্লাহর জন্য আসে তাহলে এক ও অদ্বিতীয়, আর বান্দার জন্য আসলে কেউ বা এনিওয়ান, যেটা আমরা সূরা ইখলাসের সর্বশেষ আয়াতে পড়েছি। নিচের কোন বিষয়ে কাউকে আল্লাহ সমকক্ষ মনে করলে শিরক হবে? সত্তা ও গুণাবলী, অধিকার ও আল্লাহর ক্ষমতা। আমরা আলোচনা করেছিলাম উপরে চারটি অপশনই এখানে ক ও খ এর মধ্যে দেয়া হয়েছে। এই চারটি বিষয়ের উপর সংশ্লিষ্ট কেউ, কাউকে, যে কেউ, অন্য যে কাউকে আল্লাহ সমকক্ষ মনে করলে সেটা শিরক হবে। সো আমরা সর্বশেষ অপশনটি নিচ্ছি। হুম যখন ক্রিয়াপদের পরে আসে তখন কি অর্থ হয়? হুম ক্রিয়াপদের পরে আসলে আমরা শিখেছি যে যেহেতু ক্রিয়াপদের পরে ভার্বের পরে, সো এটা একটা অবজেক্ট। সো অবজেক্টিভ প্রোনাউন বা কর্মবাচক সর্বনাম, তখন এর অর্থ হবে তাদেরকে। যেমনটি আমরা প্র্যাকটিস করেছিলাম খলা কহুম। খলা কহুম, ওকে, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, খলা কহুম। ওকে, সো তাদেরকে। আমার নিকটের আরবি কি? আচ্ছা, ইন্দা অর্থ আমার, তাহলে ইন্দাহু অর্থ তার নিকট, ইন্দানা আমাদের নিকট, এবং সর্বশেষ ইংদি। ইংদি অর্থ আমার নিকট। ওকে, ইংদি আমার নিকট। এখানে আমি আরবিটা শুরুতে দিয়ে বাংলাটা ডাইনে দিতে পারতাম, এতে যেটা হয় যে এটা আরবি হওয়ার কারণে সব অপশনগুলো ডাইনে চলে যায়, এই জন্য মূলত বাংলাটা এখানে আগে দেওয়া হয়েছে, আরবিটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে। বাট আমরা মূলত আরবি উচ্চারণটাই ফোকাস করব। সর্বশেষ প্রশ্ন, লাম জবর লা যখন কোনো সর্বনামের সাথে আসে যেমন লাহু, তখন তার অর্থ কি দাঁড়ায়? ওকে, অবশ্যই জন্য, না। আমরা শিখেছিলাম যে লাম জবর লা কোনো সর্বনামের সাথে, যেমন এখানে লাহু একদম উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ তার জন্য। সো এখানে জন্য অর্থ দাঁড়াবে। আর আমরা শিখেছিলাম যদি কোনো বিশেষ্যের আগে আসে অথবা ক্রিয়াপদের আগে আসে তাহলে লাম জবর লা অর্থ আহ অবশ্যই, এবং লাম আলিফ জবর লা অর্থ না। সো এটা আমরা জন্য অপশনটি নিচ্ছি। জি, জি। আমি আশা করব আপনারা ভালো করেছেন। সময়ত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসবো ইনশাআল্লাহ। ক্লাস চলাকালীন যদি নেটওয়ার্কে কোনো সমস্যা মনে করেন সেক্ষেত্রে আপাতত আমি আনমিউট অপশনটা অন রাখছি। সো আপনারা যে কোনো সময় নোটিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। জি, বিশেষ করে কোহোস্ট যিনি আছেন তিনি তো পারবেনই। সময়ত ভাই এবং বোনেরা, আজকে সপ্তম ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে সূরা আল কাফিরুন এবং ব্যাকরণ অংশ থেকে ফেল বা ক্রিয়াপদ বা ভার্ব। সুতরাং আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বলে আমি আশাবাদী পার্সোনালি। বিশেষ করে আজকে ব্যাকরণ অংশটা আমরা তো গত কয়েকদিনে ছোট ছোট অংশ করে পড়েছি, আজকে একটু ব্যাকরণ অংশে আমরা বেশি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকে ক্রিয়াপদের, কোরআনের ক্রিয়াপদের অলমোস্ট 45% ক্রিয়াপদের সাথে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা সূরা আল কাফিরুন এবং ব্যাকরণ অংশ থেকে ফেল পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং ফেলের অংশটা আজকে ব্যাকরণে একটু ভিন্নধর্মী এবং নতুন। সূরা আল কাফিরুন দিয়ে শুরু করার আগে আমরা শুরুতেই আজকে এই সূরাটি সংক্ষিপ্তভাবে, সংক্ষিপ্ত ছোট্ট সূরাটি একবার একটু তিলাওয়াত করে নিতে চাই ইনশাআল্লাহ। এবং এরপরেই আমরা এই সূরার আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আমানতু বিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এবার আমরা সূরা সম্পর্কে খুব সামান্য কয়েকটি কথা বলে সামনে অগ্রসর হব। আমরা দেখতে পাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে মাসহাফ, যেটা সারা বিশ্বে এখন প্রচলিত, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সংকলন, সেই মাসহাফে সূরা আল কাফিরুনকে 109 নম্বরে সাজানো হয়েছে। আর এটা নাজিলের ধারাবাহিকতা হচ্ছে 18তম। যেহেতু 18তম, আমরা বুঝতে পারছি এটি মাক্কি সূরা। কোন কোন মত আছে এটা মাদানী সূরা, তবে মেজর অংশের মত হচ্ছে এটা মাক্কি সূরা। ওকে। এই সূরার খুব মৌলিক দুইটা শিক্ষা যদি আমরা দেখি, একটা হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ের সাথে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর আল্লাহর ইবাদত ও শিরক, এই দুটি কখনো একসাথে হওয়ার সুযোগ নাই। এই সূরার প্রেক্ষাপট যদি আমরা খুব সংক্ষেপে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফের এবং মুশরিকরা কোনোভাবেই তার দাওয়াত থামাতে পারছিল না, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিকল্প অপশন দিল। তারা ভাবলো যে এটা একটা উইন উইন সিচুয়েশন থাকবে, যে আমরা 1 বছর আহ তোমার রবের ইবাদত করব, 1 বছর তুমি আমাদের রবের ইবাদত করবা। তো এর প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয় এবং সেখানে বলা হয় যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী ছিলে না, ভবিষ্যতেও থাকবে না। আর তোমরা যার ইবাদত করো আমি এখনো তোমাদের তার ইবাদত করি না, ভবিষ্যতেও করব না। তো এই ছিল মোটামুটি এই সূরার খুব সংক্ষিপ্ত কথা এবং প্রেক্ষাপট। আহ রাতে ঘুমানোর আগে এই সূরাটি পাঠ করার বিষয়ে বলা হয়েছে। এর আগে আমরা আলাপ করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে বসে 2 হাত সামনে নিয়ে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, ফালাক, নাস তিলাওয়াত করে হাতে ফু দিতেন। এটা হাদিসে এসেছে। এবং তিনি তার শরীরের সামনে পেছনে যতটুকু সম্ভবপর হয় তিনি স্পর্শ করতেন এবং এভাবে 3 বার করতেন। আহ এই সূরাটির আরেকটি প্রাসঙ্গিকতা একটু বলে নিতে হয়। আমরা জানি যে মদ 3টি ধারাবাহিক পরিক্রমায় হারাম করা হয়েছিল। প্রথমটি ছিল সূরা বাকারাতে, যেখানে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো যে এর মধ্যে কিছু উপকার আছে, অপকার আছে, তবে উপকারের চেয়ে অপকার বেশি। এটা ছিল প্রাথমিক ধাপ। দ্বিতীয় ধাপে ছিল, আপনারা জানেন, কোরআনের একটি আয়াত যেখানে বলা হয়েছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। এটা ছিল দ্বিতীয় প্রেক্ষাপট। তো এই দ্বিতীয় প্রেক্ষাপটটাই মূলত সূরা কাফিরুনের সাথে সংশ্লিষ্ট। মক এই প্রথম প্রাথমিকভাবে নিষেধাজ্ঞার আগে যখন প্রথম আয়াতটা নাজিল করা হয় যে উপকার অপকার দুইটাই আছে, অপকার বেশি, এরপর অনেকেই মত ছেড়ে দেন। এটা একটা প্রস্তুতি ছিল। পরে যেটা দেখা গেল, একদিন একজন সাহাবীর বাসায় আহ খাবারের দাওয়াত ছিল, যেখানে খুব প্রসিদ্ধ কিছু সাহাবীও ছিলেন। তখনও মদ হারাম হয়নি। তারা খাওয়া দাওয়ার পরে মাগরিবের নামাজে সূরা কাফিরুন তেলাওয়াত করছিলেন এবং এই তিলাওয়াতে যেটা দেখা যাচ্ছিল যে ওনারা এই লাভ অংশটা মিস করে যাচ্ছেন। মিস করার কারণে পুরো অর্থটাই পরিবর্তন হয়ে গেছে, যেটা আপনারা বুঝতে পারবেন একটু পরে।
তো এরপরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মদের কাছে নামাজের কাছেও যেও না। এবং পরবর্তীতে আরেকটা আয়াতের মাধ্যমে মদ ফাইনাল হারাম করে দেওয়া হয়। যাই হোক, সূরা কাফিরুন নিয়ে আমরা সংশ্লিষ্ট কয়েকটি কথা এবং ঘটনা দেখলাম। এবার আমরা সরাসরি এই সূরাতে চলে আসি। প্রথম আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল অর্থ বলো, কুল বলো, যেটা আজকের কুইজেও ছিল। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা অর্থ হচ্ছে হে। এটাকে বলা হয় হরফে নিদা বা আহ্বান করার হরফ। কাউকে সম্বোধন করার জন্য আমরা তো সাধারণত বাংলায় হে বলি, হে, বা হচ্ছে গ্রামে আরো কিছু ভিন্ন ভাষা প্রচলিত আছে, এই, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আরবিতে আমরা যেটা লক্ষ্য করি, তিনটা শব্দ সম্বোধ হরফে নিদা বা এটা আহ্বানের হরফ, ডাকার জন্য। একটা হচ্ছে ইয়া আইয়ুহা এবং ইয়া আইয়ুহা, এই সবগুলোর অর্থ হচ্ছে হে। এখানে ইয়া আইয়ুহা ব্যবহার করা হয়েছে। আল কাফিরুন, কাফিরুন শব্দটির অর্থ অবিশ্বাসীরা, অবিশ্বাসীরা। ওকে, এটা কোথা থেকে এসেছে? কাফিরুন অর্থ হচ্ছে একজন অবিশ্বাসী, যেটাকে আমরা বাংলায় কাফের, কাফের শব্দটা ব্যবহার করি। আরবিতে এটা হচ্ছে কাফিরুন, অর্থ একজন অবিশ্বাসী। এর বহুবচন হচ্ছে কাফিরুন বা কাফিরিন। একটা বিষয় যদি আমরা একটু নোট নিতে পারি, এটা আমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে ইনশাল্লাহ। দেখেন, এই যে বিশেষ্য, যেটা ঠিক দেখতে ফাইলুন এমনটার মতো, ফাইলুন এরকম দেখতে, এরকম বিশেষ্যের ক্ষেত্রে, এরকম বিশেষ্যের ক্ষেত্রে আমরা যদি যে কোনো শব্দ, যেমন ধরেন এখানে এসেছে কাফিরুন, ওকে, আচ্ছা এটা আমি ফা দিয়েছি, কাফিরুন, ওকে, তাহলে কাফিরুন, এটা লেখাটা সুন্দর হয় নাই, বাট আমি বলে দিচ্ছি, এটা ফা ফা দিয়েছি আমি, রাইট? সো কাফিরুন, এই কাফিরুন অর্থ একজন কাফির, এটাকে যদি আমি বহুবচন করতে চাই, তাহলে আমি যেটা করব, কাফি, জাস্ট এই কাফিরুনের সাথে, কাফেরের সাথে আমি জাস্ট ওয়াও নুন যদি যুক্ত করি, কাফিরুন, ওয়াও নুন যুক্ত করলে, অথবা আমি যদি ইয়ানুন যুক্ত করি, যেমন এভাবে যদি লিখি, ওকে, কাফি রিনা, ওকে, কাফিরিনা। সো এখানে আমি যদি ইয়ানুন যুক্ত করি, সেক্ষেত্রে বহুবচন হয়ে যায়। এবং এরকম আপনি যত বিশেষ্য পাবেন, যত বিশেষ্য পাবেন, ঠিক ফাইলুন এই ফরম্যাটে, এই ফরম্যাটে এটাকে জাস্ট আপনি যদি ওয়াও নুন এবং ইয়ানুন যুক্ত করেন, তাহলে খুব সিম্পলি এটা বহুবচন হয়ে যাবে। এটা জাস্ট আমরা একটু মাথায় রাখবো ইনশাল্লাহ। জি, ঠিক একইভাবে এখানে কাফিরুন এবং কাফিরিন বহুবচন হয়েছে। কাফিরুন এবং রিন মূলত এটা একটু ব্যাকরণগত পরিভাষা, আমরা এত ডিটেলসে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। ওকে, সো কাফিরুন অর্থ অবিশ্বাসীরা, কাফিরুন অবিশ্বাসীরা। আচ্ছা, তাহলে কুল বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা। আচ্ছা, সময়ত ভাই এবং বোনেরা, এখানে আমরা একটা বিষয় খেয়াল করার চেষ্টা করব যে আল্লাহ যখন মুমিনদেরকে সম্বোধন করেছেন, ডেকেছেন, খুবই নরম ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কিন্তু যখন কাফেরদেরকে ডেকেছেন, একদম ডিরেক্টলি ডেকেছেন, হ্যাঁ, মনে হয় একটু ধমকের মতো করে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অস্বীকারীরা, হ্যাঁ, হে 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 অবিশ্বাসীগণ, হে অবিশ্বাসীগণ। সময়ত ভাই এবং বোনেরা, আমি আজকে সূরা কাফিরুনে ব্যাখ্যা পড়ছিলাম একটা গ্রন্থ থেকে, যেখানে এই যে কুল শব্দটার, যেখানে বলা হয়েছে বলো, এটা আনার কিছু কারণ ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, তুমি বলো হে অবিশ্বাসীগণ, ওকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আদেশটা হওয়ার কারণে এটা আমরা মুমিন হিসেবেও আমরা আদিষ্ট হই, সো আমরা এটা বলি। বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা প্রেক্ষাপটেই তো এই এই সূরাগুলা নাজিল হওয়ার পরে তিলাওয়াত করেছেন।
তো এখানে যদি আল্লাহ রসুল সরাসরি বলতেন, যে কুলটা বাদ দিয়ে বলতেন আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীগণ, তাহলে এখানে কয়েকটা বিষয় দাঁড়াতো। একটা হচ্ছে এখানে তো অনেকগুলো জবাব দেয়া হয়েছে বিভিন্ন সূরাতেই, যেমন এখানে আইয়ুহাল কাফিরুন একটা মানে একদম ডিরেক্ট একটা সম্বোধন, এরপরে খুব বড় বড় কিছু কথা আছে, কখনো কঠোর কিছু আয়াত ব্যবহার করা হয়েছে। তো এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন কুল শব্দটা বাদ দিয়ে, কখনো কখনো কেউ এই প্রশ্নটা তুলতে পারতো, যেটা এটা সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বলছেন। কিন্তু যখন উনি কুল শব্দ জুড়ে দিয়েছেন, তার মানে বোঝাই যাচ্ছে, এটা প্রমাণিত হয় যে এটা ওনার কথা নয়, ওনাকে বলতে বলা হয়েছে, উনি এই রিপ্লাইটা দিচ্ছেন। এবং বলতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল সহ এই বিষয়গুলো বলেছেন, এবং আমরা এইভাবে বলি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা চলুন সামনে অগ্রসর হই। 2 নম্বর আয়াত, লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু অর্থ হচ্ছে আমি ইবাদত করি না। লাম আলিফ জবর লা অর্থ হচ্ছে না। এটা আমরা আগেও আলাপ করেছিলাম যে লাম আলিফ জবর লা এটা একটা সাধারণ না, বর্তমান এবং ভবিষ্যতের শব্দের ক্ষেত্রে। লা, ওকে। আ'বুদু আমি ইবাদত করি। লা এক আলিফ টান, এরপর আ'বুদু, তবে এখানে হামজা থাকার কারণে এখানে মধ্যে মুনফাসিল হবে এবং 3 আলিফ টানতে হবে। লা আ'বুদু, ওকে। সো লা আ'বুদু আমি ইবাদত করি না, মা যার, তা'বুদুন তোমরা ইবাদত করো। দেখেন, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা যার, তা'বুদুন তোমরা ইবাদত করো। আচ্ছা, ইবাদত শব্দটা থেকে আমরা এর আগেও কয়েকটি শব্দ শিখেছিলাম, আমরা একটু আবার প্র্যাকটিস করে নিই। দেখেন, সূরা ফাতিহাতে পড়েছিলাম ইয়াকা না'বুদু, যেখানে অর্থ ছিল কেবলমাত্র তোমার, ইয়াকা কেবলমাত্র তোমার, না'বুদু আমরা ইবাদত করি। এবং আমরা এটাও জেনেছিলাম যে শুরুতে নুন থাকলে আমরা, এবং শুরুতে হামজা থাকলে আমি, তাহলে আবুদু আমি ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। ওকে। আর যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবিদুন, আবিদুন। আর যার ইবাদত করা হয় তাকে বলা হয় মা'বুদুন, হ্যাঁ, মা'বুদুন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা মা সম্পর্কেও বেশ কিছু বিষয় ইতিপূর্বে শিখেছিলাম। আচ্ছা, এবার আমরা তৃতীয় আয়াতে চলে আসলাম, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম, ওয়া অর্থ এবং, লা অর্থ না, আনতুম তোমরা। তাহলে ওয়ালা আনতুম অর্থ দাঁড়াচ্ছে এবং তোমরা নও, এবং তোমরা নও, ওকে, এবং তোমরা নও। ওকে, তাহলে ওয়ালা আনতুম এবং তোমরা নও। এবং এই সব তিনটি শব্দই আমাদের আগের থেকে পড়া এখানে। আবিদুন, আবিদুন। দেখেন, এই যে আবিদুন শব্দটি মূলত ঠিক আমরা কিছুক্ষণ আগে যে ফাইলুন কাফিরুন দিয়ে উদাহরণ দিয়েছিলাম, এরকম একটি শব্দ। এই যে ফাইলুন আবিদুন, এর বহুবচন হচ্ছে আবিদুন। সব শেষে ওয়ানুন এবং ইয়ানুন যুক্ত করে দেওয়া হয়েছে। একটা নোট আপনাদেরকে দিয়ে রাখতে চাই, হোপফুলি আপনারা ইতিমধ্যে ধরেও ফেলেছেন অনেকেই। আরবি শব্দের শেষে যেখানে আমরা ওয়ানুন এবং ইয়ানুন দেখব, ওয়ানুন এবং ইয়ানুন দেখব, আমরা সেটা ধরে নিব যে এটা বহুবচন। সেটা ইভেন সেটা ফেল বা ভার্বও হতে পারে, এসএমও হতে পারে। ওকে, বাট এতটুকু আমরা নিশ্চিত হব যে সেটা বহুবচন। আচ্ছা, আবিদুন এটা এসএম হিসাবে এসেছে, এসএম বা বিশেষ্য বা নাউন। তাহলে আবিদুন ইবাদতকারী, ইবাদতকারী। এখানে আবিদুন শব্দটি বহুবচন, তবে অনুবাদের ক্ষেত্রে ইবাদতকারী ব্যবহার করা হয়েছে, ইবাদতকারী গণ। এইটা অনুবাদ একটু কম মানায়, যেমন ওয়ালা আনতুম আবিদুন, আর তোমরা নও ইবাদতকারী গণ। এটা একটু বেমানান দেখায় দেখে গণ শব্দটা এখানে অনুবাদে নিয়ে আসা হয়নি, বাট এটা বহুবচন আপনারা বুঝতে পারছেন যে ওয়ালা আনতুম তোমরা, যেহেতু তোমরা বহুবচন, সো এখানকার যে নাউন বা বিশেষ্য এটা বহুবচন ব্যবহার করা হয়েছে, আবিদুন। তাহলে ওয়ালা আনতুম আর তোমরা নও, আবিদুন ইবাদতকারী। আচ্ছা, দেখেন এখানে একদম সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য। আবিদুন অর্থ হচ্ছে একজন ইবাদতকারী, আর এটার বহুবচন হচ্ছে আবিদুন বা আবিদিন। এখানে আবিদুন ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে ওয়ালা আনতুম আবিদুন আর তোমরা ইবাদতকারী নও,
মা আবুদ, মা অর্থ যার, এবং আমরা মায়ের তিনটি অর্থ শিখেছিলাম, একটি হচ্ছে না অথবা নয়, এবং কি, এবং যা, মোট তিনটি অর্থ শিখেছিলাম। এই সূরাতে মা শুধুমাত্র যা অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, এই সূরাতে যে কয়েকবার মা এসেছে সবগুলো যা অর্থে এসেছে। তাহলে ওয়ালা আনতুম আবিদুন, আর তোমরা ইবাদতকারী নও, মা আবুদ, যার ইবাদত আবুদু আমি করি। ওকে, যার ইবাদত আবুদু বা আমি করি। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে কি যে তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এখন তোমরা যে আমারে প্রস্তাব দিচ্ছ যে আসো তোমাদের, তোমার রবের ইবাদত করি, আবার তুমি আমাদের রবের ইবাদত করবা, সো ব্যাপারটা তো আসলে এটা সুযোগ নাই। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা যে আদেশটি করেছেন আমরা তো এর বাইরে যাইতে পারবো না। যেখানে বলা হয়েছে যে এই ইবাদতের বিষয় নেই, এর আগেও দুইবার আমরা আলোচনা করেছি এই আয়াতটি, 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, মনে রাখা খুবই সহজ, 51 56। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। তাহলে আমাকে সৃষ্টির উদ্দেশ্য যেখানে ইবাদত করা, সেখানে আসলে তোমরা যে ইবাদত করো সেটার তো মোটে সুযোগ নাই। ওকে, ওয়ালা আনতুম আবিদুন, তোমরা ইবাদতকারী নও, মা আবুদ, যার ইবাদত আমি করি। ওকে, আচ্ছা, এরপরের রাত ওলা আনা আবিদুম মা আবাদতুম। আচ্ছা, এখানে দেখেন ওলা আনা, ওয়া অর্থ এবং, লা অর্থ না, আনা অর্থ আমি। তাহলে ওয়ালা আনা, এবং আমি নই। ওকে, এবং আমি নই, এই সবগুলো আমাদের পরিচিত। তবে সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআন পড়ার নিয়ম হচ্ছে এটা, এটা মূলত তাজউইদের নিয়ম যে কোরআনে আনা শব্দটা যেখানে আছে সেখানে টানা যাবে না। ওকে, এটা একটা নিয়ম আছে, আপনাদের হয়তো জানা আছে। আমি যদি একটু বের করার চেষ্টা করি। ওকে, দেখেন কোরআনে আনা টানা মানা, এটা একটা যে সাধারণ নিয়মটা আমি যদি একটু বলে নিই। আনা টানা মানা, এর মধ্যে চারটা আনা আছে যেখানে টানা যাবে, চারটা আনা আছে যেখানে টানা যাবে। কোন চারটা আনা দেখেন, এই যে এই শব্দগুলো আমি যদি একটা পড়ে দেখাই। এটা সূরা হিজরের 87 নম্বর আয়াত। ওকে, সূরা হিজর, সূরা হিজর 15 নম্বর সূরা, 87। ওকে, 87। ওকে ওকে, আমাকে একটু সময় দিবেন। ওকে, আমি কি সূরা হিজরের 87, আমি ঠিক আসছি। আচ্ছা, আমরা আরেকটা রেফারেন্স দেখি, এটা কোনোভাবে মিলছে না। সূরা কাহাফের 3437, 18 নম্বর সূরা কাহাফ। একটু সময় দিবেন। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে চারটা আনা টানা যাবে। সো 37 নম্বর আয়াত। ওকে ওকে, সরি, রেফারেন্স গুলো কেন মিলছে না? আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, বেটার আমি আমার জায়গা থেকে বলি। প্রথমত চার আনা টানা মানা। ওকে, এই জন্য গুগলের রেফারেন্সে সবসময় আসলে আস্থা রাখা কঠিন। যাই হোক, আমরা চলে আসি এখানে। দেখেন, আনা সাধারণভাবে আমরা টানবো না, এখানে ছোট্ট একটু মানে সূক্ষ্ম বিষয় আছে, এটা আপনারা জাস্ট ধরে ফেলতে পারবেন যেহেতু আপনার, আমরা ব্যাকরণের স্টুডেন্ট ইনশাল্লাহ। দেখেন, আনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমি। আনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমি। আমি, ওকে, আমি। আচ্ছা, আমি আশা করি যে আমার লেখাটা খুব খারাপ হলে বুঝতে পারতেছেন, বোর্ডে লেখা এটা প্র্যাকটিস আমার একটু সময় দিতে হবে। এনিওয়ে, আনা অর্থ আমি। কোরআনে যেখানে আনাটা আমি অর্থে এসেছে সেখানে টানা যাবে না। টানা
যাবে না, যেখানে আনা অর্থে এসেছে, যেখানে আনা অর্থে এসেছে সেখানে টানা যাবে না। ওকে। আর এর বাইরে কোরআনে চারটা শব্দ আছে, এর বাইরে কোরআনে চারটা শব্দ আছে। আমি যদি একটা লিখি, দেখেন, আনা মিলা, এটা হচ্ছে আনা মিলা। এরপরে আছে আনাবা, আনাবা, আনামিলা, আনাবু, আনাসিয়া। আমি বাকিগুলা লিখলাম না। দেখেন এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে এই যে আনা, এই আনাটা কিন্তু শব্দের মধ্যে, আনা বা এটা একটা শব্দ, আনা মিলা এটা একটা শব্দ। এর একটা শব্দের একটা অংশ হচ্ছে, এই একটা শব্দের একটা অংশ হচ্ছে এখানকার আনা। ওকে। এই আনাটা হচ্ছে এই শব্দের একটা অংশ, মানে এখানে আনাটা আমি অর্থে আসে নাই, এখানে শব্দের অংশ হিসেবে এসেছে। সো যেখানে শব্দের অংশ হিসেবে এসেছে সেখানে আনাটা টানতে হবে। আর যেখানে জাস্ট আনাটা আমি অর্থে, যেখানে আনাটা আমি অর্থে, যেমন এই সূরাতে সব জায়গায় আমি অর্থে এসেছে, সেখানে টেনে পড়তে হবে না। সো আমরা এখানে টানবো না, ওয়ালা আনা। এবং আমিনু, আবিদুন ইবাদতকারী, এটা আমরা আগেও দেখলাম একটু। মা, যার, এখানে মায়ের সেই তিনটা ব্যবহার দেখানো হয়েছে, দেখেন, যে না, যা এবং কি। ওকে, সো আমরা এখানে আর সময় নিচ্ছি না। এই জায়গাতে এসে আমরা আজকে দুইটি শব্দের উদাহরণ দেখব। আমরা গতদিন দেখেছিলাম দুইটি শব্দের উদাহরণ, মান এবং যালিকা। আজকে আমরা দেখব মা এবং কাইফা। দেখেন এই যে মা অর্থ যা, এর দুইটি উদাহরণ দেখব। একটা হচ্ছে মা আসওয়াবা কওমা নূহ। এর অর্থ হচ্ছে মা যা, আসওয়াবা অর্থ আচ্ছন্ন করা, আচ্ছন্ন করা, যা আচ্ছন্ন করেছিল কওমা নূহ, নূহ আলাইহিস সালামের জাতিকে। সো এই কওম অর্থ জাতি, এটা আমরা একটু মুখস্থ করে নিব, এই উদাহরণ থেকে এই শব্দটা আমরা শিখে নিব। কওম অর্থ জাতি, কওমুন অর্থ জাতি, কওমুন অর্থ জাতি। ওকে, কওমুন জাতি। আচ্ছা, এরপরে মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, মা যা রয়েছে ফি মধ্যে, আসামাওয়াত এবং ওয়াল আরদ। আসামাওয়াত শব্দের অর্থ আসমান বা আকাশ। ওকে, সামাউন আকাশ সমূহ, এটার বহুবচন হচ্ছে আসামাওয়াত, আসামাওয়াত। ওকে, সো আসামাওয়াত অর্থ আসমান বা আকাশ, আর আর্দ অর্থ পৃথিবী বা জমিন। আর্থ পৃথিবী, আমার সাথে একটু আপনারাও আয়ত্ত করে নেবেন, আর্থ পৃথিবী, আর্থ পৃথিবী। তাহলে মাফিস সামাওয়াতিল আর্থ অর্থ দাঁড়াচ্ছে যা রয়েছে আসমান এবং পৃথিবীতে। আচ্ছা, আরেকটি শব্দ এখানে আমরা দেখব, কাইফা। কাইফা অর্থ কেমন। ওকে, কাইফা কেমন। যেমন আমরা কাউকে জিজ্ঞেস করি প্রথম ইন্ট্রোডাকশনে বা সাক্ষাতে, কাইফা হালুক, তোমার অবস্থা কেমন। অথবা খুব সহজে বললে, তুমি কেমন আছো। হ্যাঁ, কাইফা হাল, হাল মানে অবস্থা, কা মানে তোমার। সো কাইফা কেমন, তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো। কাইফা অর্থ কেমন, কাইফা কেমন। তাহলে এই তিনটি বাক্য থেকে আমরা কয়েকটি শব্দ আবার একটু রিপিট করব। মা অর্থ যা, এটা তো আমরা আগে থেকে জানি। আর কওম অর্থ জাতি, কওম জাতি। আসসামাওয়াত আসমান, আসসামাওয়াত আসমান, আল আর্দ পৃথিবী, এবং সর্বশেষ কাইফা অর্থ কেমন। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, এবার আয়াতে ফিরে আসবো। ওয়ালা আনা, আর আমি নই, আবিদুন ইবাদতকারী, মা আবাদতুম, যার ইবাদত তোমরা করে আসছো। আবাদতুম, তোমরা ইবাদত করে আসছো। ওকে, তোমরা ইবাদত করে আসছো। এটার অর্থ কেন এমন হয়েছে আমরা আজকে কিছুটা আইডিয়া পাবো ইনশাল্লাহ। জি, এর পরের আয়াতে যাব, যেখানে বলা হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়ালা আনতুম এটা মূলত তৃতীয় আয়াতের রিপিটেশন। ওয়ালা আনতুম এবং তোমরা নও, আবিদুন ইবাদতকারী, মা যার, আবুদু আমি ইবাদত করি বা আমি ইবাদত করব। সময় তো ভাই এবং বোনেরা, এইখানে আমি আপনাদেরকে একটু টাচ দিতে চাই যে আমরা শিখেছিলাম আরবিতে ক্রিয়াপদ মূলত
দুইটি কালের, ইংরেজি বা বাংলা যেমন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে, আরবিতে তেমনটি না। আরবিতে অতীত এবং বর্তমান অথবা ভবিষ্যৎ, অর্থাৎ একই শব্দ দ্বারা কখনো বর্তমান কখনো ভবিষ্যৎ বোঝানো হয়। এটা আমরা আগামী ক্লাসেই বর্তমান ভবিষ্যতের ইস্যুটা নিয়ে পড়বো, আজকে আমরা অতীতকালের ইস্যুটা নিয়ে পড়বো। যাই হোক, তো এই সূরাতে যে মোট 4টি আয়াত আমরা দেখলাম, 2, 3, 4, 5, যেখানে মূলত ইবাদতকারী হওয়া না হওয়ার বিষয়ে বলা হয়েছে। প্রথম দুটি আয়াত, অর্থাৎ আয়াত নম্বর 2 এবং 3, এটা বর্তমান কালের জন্য, আর 4 এবং 5 এটা ভবিষ্যতের জন্য, এমনটি ব্যাখ্যা করা হয়েছে। তাহলে 2 এবং 3 বর্তমান, 4 এবং 5 ভবিষ্যৎ। বেটার আমি যদি সরাসরি কোরআনে চলে যাই, সূরা আল কাফিরুনে, সেখান থেকে আমরা এই অনুবাদটা একটু আবার পড়ে আসবো। ডিরেক্টলি অনুবাদ হয়তো আপনার কাছে যে অনুবাদ আছে সেটার সাথে নাও মিলতে পারে, বাট আমরা একটু পড়ি, দেখবেন। তাহলে আমরা বলছিলাম যে 2 এবং 3 নম্বর আয়াতটি অতীত, বর্তমান বোঝানো হচ্ছে কেমন। লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না। লা আবুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করছো। ওকে, এরপরে এটা বর্তমান কালে আমরা বললাম ওলা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তো এটা বর্তমান কালে, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এবার আসেন পরের দুটো আয়াত, এটা আমরা ভবিষ্যতের অর্থ নিব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি ইবাদতকারী হব না, মা আবাদতুম, যার ইবাদত তোমরা করে আসছো। মানে আমি তো এখনো তোমাদের এই ইবাদত করব না, ভবিষ্যতে করব না। আর এরপরে বলা হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না, মানে তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করব। ওকে, অর্থাৎ তোমরা যতক্ষণ পর্যন্ত এই কুফরি শিরকির মধ্যে রয়ে যাবা, ততক্ষণ পর্যন্ত আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদতকারী হচ্ছ না। ব্যাপারটা কিছুটা এরকম। আচ্ছা, চলুন আমরা আয়াতে চলে আসি। সর্বশেষ আয়াতে বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমি আপনাদেরকে উৎসাহিত করব, আমরা ক্লাসে এখানে যে বিষয়গুলো পড়ি, এটা তো আমি কিছু সামারাইজ করার চেষ্টা করি। সো এর বাইরে আসলে অনেক জ্ঞান রয়ে গেছে, অনেক জ্ঞান রয়ে গেছে। সো আমি একটু রিকোয়েস্ট করব যে সূরা আমরা পড়ি, আপনারা তো সিলেবাসটা আগেই জেনে যান। বেটার আপনারা আপনাদের কাছে থাকা তাফসির মোবাইল ফোন থেকে বা অডিও রেকর্ড বা ভিডিও শুনে একটু স্টাডি করলেন, সেটা আমাদের সবার জন্য, যার যার জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ। সর্বশেষ আয়াত লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুম অর্থ তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, দিনুকুম। দেখেন, আমরা দিনের দুইটা অর্থ শিখেছি, একটি হচ্ছে জীবন ব্যবস্থা, আর একটি হচ্ছে বিচার বা প্রতিফল। তাহলে দিনুকুম অর্থ হচ্ছে তোমাদের জীবন ব্যবস্থা। ওকে, দিনুকুম তোমাদের জীবন ব্যবস্থা। তাহলে লাকুম দিনুকুম তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, অলিয়া এবং আমার জন্য, অলিয়া আমার জন্য। দেখেন, ওয়া অর্থ এবং, আর লিয়া অর্থ আমার। ওকে, লিয়া অর্থ আমার, লি অর্থ জন্য, আর ইয়া অর্থ, লি অর্থ জন্য, ইয়া অর্থ আমার। সো লি আমার জন্য, এই সবগুলো আমরা আগে পড়েছি, দেখেন এগুলো আমাদের একদমই পরিচিত। দিন, এখানে মূলত দিনই এই শব্দটা ছিল যেটা গোল করে দেখানো হয়েছে। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, আমরা এখানে অনুবাদের সহজতার জন্য দিন, দিনই অনুবাদ করেছি। সো দিনুহু তার দিন, এইভাবে আমরা যদি সর্বনামগুলো মেলাই, দেখেন দিনুহু তার দিন, দিনুহুম তাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনি আমার দিন। ওকে, আমার দিন। সো এই যে দিনই শব্দটা শেষে ইয়া আছে, এখানে মূলত এরকমই ছিল দিনি, কিন্তু এখানে ইয়াটা বাদ দিয়ে জাস্ট দিনই পড়া হয়েছে। এরকম বেশ কিছু জায়গাতে আমরা দেখব এমনটি করা হয়। যেমন আমরা বলি রব্বির হামহুমা, এই যে রব্বি,
রব্বি, এটা কিন্তু টেনে পড়া হয় না, বা লেখার সময় জাস্ট জের দিয়ে লেখা হয়। এরকম বেশ কিছু জায়গা আছে আমরা যেটা দেখি যে এই ইয়াটাকে উজ্জ্ব করা হয়েছে। ওকে, সো দিনই অর্থ আমার দিন, মূলত এখানে ছিল দিনই। তাহলে লাকুম দিনুকুম, তোমাদের দিন তোমাদের জন্য, অলিয়া দিন, আমার দিন আমার জন্য। সময় তো ভাই এবং বোনেরা, আমাদের ক্লাসে আর 15 মিনিট নির্ধারিত সময় আছে। আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নোত্তরে যেতে চাচ্ছি না, আমরা ব্যাকরণ অংশে চলে যাব সরাসরি ইনশাআল্লাহ। ভাইয়েরা, প্রিয় ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা কওয়ায়েদ বা ব্যাকরণ অংশে যাচ্ছি, এবং আজকে আমরা এটার বিশেষ একটা বিষয় পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমি আশা করব বরাবরের মতোই আমরা আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জি। আজকে ব্যাকরণ অংশে যাওয়ার আগে ছোট্ট একটা আলাপ করে নিতে চাই। আমি খুব বেশি সময় এখানে নিব না। দেখেন, আমাদের ব্রেইন আর শরীর কোন অপশন নিতে চায়? যদি দুইটা অপশন আমাদেরকে দেয়া হয়, কঠিন অপশন ওয়ান, সহজ অপশন টু, আমরা কোন অপশনটা নিব? সমস্যা আসলে নেই। মানুষের, জি জি, হলো। সহজটা তো নিব। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম, আমরা সহজটা নিব। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আমরা এই শিক্ষাটা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বৈধ কাজে একাধিক বিকল্প অপশন পেলে উনি সবচেয়ে সহজ উত্তরটা গ্রহণ করতেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা। সময় তো ভাই এবং বোনেরা, আমি যে পয়েন্টটা এখানে ডিসকাস করতে চাচ্ছি, যে আমাকে যদি দুইটা অপশন দেয়া হয়, একটা হচ্ছে যে 9টা থেকে 10টা পর্যন্ত আহ হয় টেলিভিশন দেখা, অথবা আমি আচ্ছা ওদিকে না যাই, হয়তো এখানে হারামের প্রশ্ন আসবে, লাইক পেপার পত্রিকা পড়া বা বন্ধুর সাথে আড্ডা দেয়া, আর এই কষ্টকর ক্লাস নেয়া। আমার ব্রেন কিন্তু চাবে যে আমি সহজটা নেই। এখানে সহজটা হচ্ছে একটু আড্ডা দেয়া, এখানে ব্রেনের উপর কোনো প্রেশার নাই, বরং আরো হচ্ছে এখানে প্রশান্তি আছে। ওকে, সো একটা বই পড়া, গল্পের বই পড়া, একটা ব্যাকরণ বই পড়া, কোনটা কঠিন? সো আমি সহজ অপশন নিতে চাবো, যে ঠিক আছে গল্পের বইটাই পড়ি, বই যেহেতু পড়তেই হচ্ছে। ওকে, সো এইভাবে চিন্তা করলে আমরা দেখবো যে আমাদের ব্রেনটা কিন্তু আসলে সে প্রেসার নিতে চায় না। স্বভাবতই সে চায় একটু আরাম, একটু রিল্যাক্স ইত্যাদি। কিন্তু আমরা যদি প্রোডাক্টিভ কিছু বের করতে চাই, আমাদেরকে প্রেসার দিতে হবে। আমরা যত বেশি প্রেসার আমাদের ব্রেনকে দিতে পারবো, তত বেশি আউটপুট আমরা আশা করতে পারি, যদি আল্লাহ চান। সো এই বিষয়টা আমি নিজেও কনভিন্স হওয়ার চেষ্টা করি, যে হয়তো আমার কলিগ একটু গল্প করছে, হয়তো বা আরো অনেক অপশন আছে আমার জন্য সময় কাটানোর, বাট আমি যদি এই জায়গাটা নিজেকে প্রেসার দিতে পারি যে ঠিক আছে তুমি বই নিয়ে পড়ো, তুমি হচ্ছে কোর্স নিয়ে কাজ করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো তুমি কিছু আউটপুট বের করতে পারবা। সো এই প্রেশারটা আমাকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে, সময় তো ভাই এবং বোনেরা। এই জন্যে আপনি যদি কাউরে বলেন যে ঠিক আছে কোরআনিক ল্যাঙ্গুয়েজ, এটা তো খুব ইন্টারেস্টিং, পুরানো সালাত অনুধাবন কোর্স, ওয়াও আমি তো 60 ভাগ শব্দ জেনে যাব, এটা এটা জাস্ট মেনে নেওয়াটা সহজ। বাট আমরা যখন দেখি যে না, এটার জন্য আমাকে ওয়ার্ক করতে হচ্ছে, রেগুলার ক্লাস, হোমওয়ার্ক, কুইজ, নিজের স্টাডি, এত কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তখন মনে হয় যে আমি লুকায়া যাই, আমি নেক্সট ব্যাচ আছে, এই ব্যাচ থাকুক আমি নেক্সট ব্যাচ থেকে ভালো করব, এ কোর্স থাকুক আমি অন্য কোন উস্তাদের কাছে হয়তো আরো ভালো করবো, ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা আস্তে করে কেটে পড়ার চেষ্টা করি কেউ কেউ। সময় তো ভাই এবং বোনার, এই জায়গাতে আমরা যদি নিজেকে প্রেসার দিতে পারি, ইভেন এটা আমার হচ্ছে অফিসিয়াল লাইফে, আমার ফ্যামিলি লাইফে, সব জায়গাতে আমি সাধ্যের মধ্যে নিজেকে যতটা প্রেসারাইজ করতে পারবো, আমি তো বের আর আউটকাম বের করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা কষ্ট করতে দ্বিধা করব না। এবং আপনি দেখবেন সূরা আলাম নাসরাতে 2বার বলা হয়েছে ইন্না মাল উসরি ইউসর, কষ্টের সাথে প্রশান্তি আছে। তো আমি যদি প্রশান্তি চাই, কোরআন বোঝার এই প্রশান্তিটা নিতে চাই, এর জন্য রিলেটেড কষ্টটা আমাকে করতেই হবে, আদারওয়াইজ হাউ পসিবল? পসিবল না। সমিত ভাই এবং বোনেরা, সো আমাদেরকে কষ্ট করতে হবে ভাই এবং বোনেরা। আমরা আসলে হচ্ছে দেখেন, যারা অনেক বেশি স্পোর্টসে ভালো করে, তারা যে এর ব্যাকগ্রাউন্ডে ডেইলি 4 থেকে 8 ঘন্টা এক্সারসাইজ করে, আমরা এই দিকে তাকাই না, আমরা দেখি ওয়াও আমি যদি এরকম করতাম, বাট আমি যে ওই 8 ঘন্টা এক্সারসাইজ করব, এইটা তো ভাই আমি করতে চাই না। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা সবাই একটু নিজেকে সাধ্যের মধ্যে কষ্ট দেয়া শিখি, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সো এবার 10 মিনিটস আমরা শিখেছিলাম কালেমা 3 প্রকার: এসএম, ফেল, হরফ। আল্লাহ আমিন। এসএম হচ্ছে বিশেষ্য, ফেল ক্রিয়া এবং হরফ অব্যয়। আজকে আমরা ফেল অংশে
প্রবেশ করব। সো এই লাস্ট 10 মিনিটস আপনারা অত্যন্ত মনোযোগী থাকবেন আমি আশা করছি ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আরবিতে মাত্র দুইটি কাল আছে। একটা প্রশ্ন আসছে, আমি পরে যাবো ইনশাল্লাহ। দুইটি কাল আছে, আমি বলেছিলাম একটু আগে, অতীত এবং বর্তমান অথবা ভবিষ্যৎ। ওকে, অতীতকে তো আমরা ইংরেজিতে পাস্ট টেন্স বলি। সো কোনো কাজ সম্পন্ন হয়েছে, অলরেডি ডান, রাইট, সেটাকে ফেলে মাদি বলা হয় আরবিতে। ফেলে মাদি, আমরা এটা একটু রিপিট করব আমার সাথে। ফেলে মাদি, ফেলে মাদি, فعل ফেলে ماضي. মাদি। فعل ওকে, ماضي. রাইট। আচ্ছা জাহিদ ভাই, আমরা একটু মিউট রাখছি, আমরা প্রয়োজন হলে আনমিউট করবো ইনশাল্লাহ, কিছু মনে করবেন না প্লিজ। দেন ফেলে মুদরে, বর্তমান এবং ভবিষ্যৎকে দুইটা কম্বাইনলি ফেলে মুদরে বলা হয়, যেখানে একই শব্দ কখনো বর্তমান কাল প্রয়োগ ভেদে কখনো ভবিষ্যৎ কাল এমনটি অর্থ দেয়। আচ্ছা, আর এইটা আমরা জেনে রাখবো যে বর্তমান এবং ভবিষ্যৎ এটা একই আরবি শব্দ দিয়ে প্রকাশ করা হয়। সো সামনে আগাই। আরবিতে মূল বর্ণ বা এটাকে বলা হয় মাদ্দা বা রুট ওয়ার্ডস, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে কোন একটি ক্রিয়াপদের মূল বর্ণ কি, কোন একটি ক্রিয়াপদের মূল বর্ণ কি, এবং এই মূল বর্ণের উপর নির্ভর করেই তার অর্থটা প্রকাশিত হয়। যেমন কিছু শব্দ আমরা এখানে দেখি, যে ফা আইন লাম, ফা আইন লাম এটা হচ্ছে একটা মূল বর্ণ। ওকে, ফা তা হা এটা হচ্ছে একটা মূল বর্ণ। না নুন সদ জ এটা হচ্ছে একটা মূল বর্ণ। ইন্টারেস্টিং বিষয়, যদি আমি আপনাকে একটু তানজিল.com থেকে ঘুরায় নিয়ে আসি, দেখেন আমরা যদি একটু একটু সার্চ করি, দেখেন এখানে রুটস একটা অপশন আছে। সো আমি ধরেন এখানে ফাতাহা দিয়ে কোরআনে কি কি শব্দ আছে এই মূল বর্ণ দিয়ে আমরা যদি একটু দেখি, ফা, দেন হচ্ছে এখানে আমি খুঁজে নিতে হয় আমাকে এখানে ফা তা হা। ওকে, সো এই যে দেখেন ফাতাহা আমি পেয়ে গিয়েছি, রাইট। সো ফাতাহাতে কোরআনে কি কি মূল বর্ণ আছে এটা যদি আমি একটু একটু সার্চ করি, দেখেন সে আমাকে দেখাচ্ছে যে এই মূল বর্ণ দিয়ে কোরআনে 33টা আয়াতে 38টা হচ্ছে শব্দ আছে। যেমন কোথাও আছে ফাতাহা। ওকে সরি, আমি সেটা সরাসরি এখানে চলে আসছি সার্চ। ওকে, আবার কোথাও আছে ইয়াস্তাফতিহুন। ওকে, কোথাও আছে ফাতহুন, কোথাও আছে ফাতহি, কোথাও ফাতাহনা, কোথাও মাফাতিহু। সো এইভাবে মূল বর্ণটা ইম্পর্টেন্ট, যে কোন একটা শব্দের মূল বর্ণ কি। ওকে, দেন এবার আসেন আমরা ফালা মূল বর্ণ দিয়ে প্র্যাকটিস করব। এই 6টি শব্দ আমাদেরকে খুব ভালো করে আয়ত্ত করে নিতে হবে। দেখেন এখানে ছোট্ট করে স্টার মার্কস দিয়ে লেখা হয়েছে, স্টার মার্ক দিয়ে, যে এই গঠনের শব্দ কোরআনে প্রায় 5,000 বার এসেছে ইউজ। সো এই 6টি শব্দ আমরা খুব ভালো করে আয়ত্ত করে ফেলবো ইনশাল্লাহ। দেখেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, রাইট। আচ্ছা, এবার দেখেন যেহেতু এটা ফেল বা ক্রিয়াপদ, সো এখানে করা শব্দটা আমরা নিয়ে আসবো। আর যেহেতু এটা অতীতের, সো অতীতের 6টি শব্দ আমরা বাংলা একটু প্র্যাকটিস করে নিই। আমি আশা করবো আমার সাথে আপনারাও যার যার জায়গাতে প্র্যাকটিস করছেন। ওকে, সো সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি। আই রিপিট, আমার সাথে আপনারা বলবেন, দেখেন হাতের ইশারা কিন্তু একই রকম, কোনো পার্থক্য নাই, শুধু করেছে শব্দটা যুক্ত হয়েছে। ওকে, যেহেতু এটা অতীতের, করেছে, সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি। ওকে, সো এখন আরবি শব্দটা আমরা একটু দেখবো কেমন। ফাআলা, সে করেছে। একটু দেখে দেখে বলেন, আমাকে শুনে বলেন, সবাই একটু চেষ্টা করেন আমরা একসাথে। ফাআলা, সে করেছে। সে করেছে। আচ্ছা, আমি فعل আমি একটু সে রিকোয়েস্ট করেছে। করব, নর্মালি আপনাদের সবাই একটু মিউট অপশনে থাকবেন, জরুরি হলে আনমিউট করবেন। সো আমরা সবসময় একটু আনমিউট থাকবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ সবাইকে। সো ফাআলা, সে করেছে, ফাআলা, সে করেছে, ফাআলু, তারা করেছে, ফাআলু, তারা করেছে, ফাআলু, তারা করেছে। ওকে, দেন সেকেন্ড পারসন, ফাআলতা, তুমি করেছো, ফাআলতা, তুমি করেছো, ফাআলতা, তুমি করেছো, ফাআলতুম, তোমরা করেছো, ফাআলতুম, তোমরা করেছো, ফাআলতুম, তোমরা করেছো। রাইট, এবার ফার্স্ট পারসন, ফাআলতু, আমি করেছি,
ফাআলতু আমি করেছি, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি, ফাআলনা আমরা করেছি, ফাআলনা আমরা করেছি। দেখেন আমি এই ছয়টা আবার রিপিট করব এবং আপনারাও আমার সাথে যার যে জায়গা থেকে রিপিট করবেন। ওকে, ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। ওকে, সো এই ছয়টি শব্দ আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই ছয়টি শব্দ অতীতকালের একটা সিম্বলিক শব্দ। এই ছয়টি শব্দ মনে রাখলে এই ছয়টির চিহ্নগুলো আমরা মনে রাখতে পারবো, এবং চিহ্ন মনে রাখতে পারলে আমরা খুব সহজেই এই শব্দগুলো চিনে ফেলতে পারবো। চিহ্নগুলো কেমন দেখেন, মনে করেন যে এটা হচ্ছে আপনি, বাম পাশের নিচে এটা হচ্ছে আপনি, আর ডান পাশের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, ফাআলা ফাআলু। এই যে দেখেন চিহ্নটা কি এখানে, ফাল শব্দটা ফিক্সড, এরপরে যেটা আছে সেটা হচ্ছে চিহ্ন। সো এখানে চিহ্ন হচ্ছে প্রথম শব্দে জবর, এর পরের শব্দে ওয়াও আলিফ, ফাআলা শেষ বর্ণে জবর, ফাআলু শেষ বর্ণে ওয়াও আলিফ, এটা হচ্ছে এর চিহ্ন। আমরা উদাহরণ দেখলে আর একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এরপরে দেখেন সামনে কেউ আছে, সেকেন্ড পারসন, সো ফাআলতা, ফাআলতুম, ফাআলতা এই যে তা জবর তা এটা হচ্ছে চিহ্ন, ফাআলতুম তামিম পেশতুম এটা হচ্ছে চিহ্ন, ফাআলতু আমি করেছি, ফাআলতু ফাআলনা আমরা করেছি, এই যে ফাআলতু তা পেশতু এবং নুন আলিফ জবর না এটা হচ্ছে চিহ্ন। দেখেন আমরা এটা চিনবো কেমনে, মনে করেন যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার প্রিয়জন ওমরা করতে যাচ্ছে, আপনি এয়ারপোর্টে গিয়েছেন, ইমিগ্রেশনে চলে যাওয়ার পরও আপনার মনে হলো যে তার ফ্লাইংটা আমি দেখে যাই। সো আপনি ওয়েট করছেন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়, রাইট? এরপরে আপনি যখন দেখলেন যে বিমানটা উড়ে যাচ্ছে, সে চলে যাচ্ছে, সে পাস্ট হয়ে যাচ্ছে, সো যেহেতু সে পাস্ট চলে গেছে, বিমানে চড়ে আপনি বিমানের পেছনের অংশটা দেখছেন। এই জন্য অতীতের শব্দ চেনার জন্য, যেহেতু অতীত চলে গেছে পেছনের অংশটা দেখা যাচ্ছে, সো অতীতের অংশ বোঝার জন্য আমরা বিমানের শেষ দেখার মতোই শব্দের শেষের অংশ দেখব। ওকে, দেখেন এখানে সব চিহ্নগুলো একসাথে করে দেখানো হয়েছে। ফাআলা লাম জবর লা এটা হচ্ছে এর চিহ্ন, সে করেছে। ফাআলু তারা করেছে, এটা হচ্ছে এর চিহ্ন ওয়াও আলিফ। ফাআলতা তুমি করেছো, ফাআলতুম এই যে তা জবর তা তামিম পেশতুম এটা হচ্ছে এর চিহ্ন। এই চিহ্ন মানে কি, যখন কোন শব্দের শেষে তুম দেখবো, ফাআলতুম নাসরতুম যে কোনো শব্দ, তখন আমরা বুঝবো যে এখানে অর্থ হচ্ছে অতীতের শব্দ এবং তোমরা বোঝানো হচ্ছে। কিভাবে ফালতু ফাল না, দেখেন আমরা যদি একটু সূরা ফাতিহাতে চলে আসি, আমরা দুইটা উদাহরণ দেখলে কি একটু আইডিয়া পাবো ইনশাআল্লাহ। ওকে, এখান থেকে আমরা উদাহরণ দেখতে পারতাম, বেটার আমরা একদম পরিচিত থেকে দেখে আসি, সেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমাকে একটু সময় দিবেন। ওকে, আমরা সূরা ফাতিহাতে আসবো, একটু দেখেন। কেন বুঝতে পারছি না। ওকে, সূরা ফাতিহাতে আমরা পড়েছিলাম যে আনআমতা, দেখেন কিসের সাথে মিলে যায়, আনআমতা ফালতা, আনআমতা ফালতা শেষ বর্ণে তা জবর আছে, ঠিক একইভাবে আনআমতা ফালতা, আনআমতা ফালতা তুমি করেছো, আনআমতা তুমি নিয়ামত দিয়েছো। ওকে, ফালতা তুমি করেছো, আনআমতা তুমি নিয়ামত দিয়েছো। সো এইভাবে মিলে যাবে। দেখেন আমরা আরেকটা উদাহরণ দেখি, যে উদাহরণটা আজকেও আমরা দেখেছিলাম, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, সেখানে আমরা ফালতু এটার উদাহরণ পাবো। দেখেন খলাকতু, দেখেন ফালতু আমি করেছি, খলাকতু আমি সৃষ্টি করেছি, সরি এদিকে ফালতু আমি করেছি,
খলাকতু আমি সৃষ্টি করেছি, ফালতু আমি করেছি, খলাকতু আমি সৃষ্টি করেছি। সো এইভাবে আমরা এই চিহ্নগুলো দেখে শব্দের অর্থগুলা বোঝার চেষ্টা করব। যখনই মূল বর্ণের অর্থ জেনে যাব তখন আমরা খুব ইজিলি বের করতে পারবো যে এটা এই চিহ্ন দেখে আমরা চিনতে পারছি। প্লেন কেন উঠছে? যদি আপনি এয়ার স্ট্রিপের মাঝামাঝি দাঁড়ান, উড়ে যাওয়া বিমানে শুধুমাত্র পেছনের অংশ দেখতে পাবেন। এই জন্য আমরা ফেলে মাদি দেখার জন্য আমরা পেছনের অংশ দেখছি। সো আমরা ক্লাসের একদমই শেষের দিকে চলে আসছি। অতীতের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে, যেমন এটা অনেক আগে হয়েছে, রিসেন্টলি হয়েছে। টেন্সে যেরকম আমরা 4 রকম পড়ি, 4 4 4, ওকে। সো রিসেন্টলি ডান, যেটা খুব রিসেন্টলি ডান মানে এই যে একটু আগে হয়েছে। হয়তো আপনি বলবেন যে আমি আজকে সন্ধ্যায় এখানে গিয়েছিলাম, বা আমি একটু আগে ডিনার করেছি, এরকম। সো মাত্র করা হয়েছে, ইতিমধ্যে করা হয়েছে, এমনটি হলে কদ ব্যবহৃত হয়, ওকে। সো জাস্ট কদের সাথে অতীতের এই শব্দটা মিলে বোঝাবে যে এটা খুব রিসেন্টলি ডান, ওকে। তাহলে আসলে আমরা একটু প্র্যাকটিস করি। কদ ফাআলা, সে করেছে। কদ ফাআলু, তারা করেছে। কদ ফাআলতা, তুমি করেছো। কদ ফাআলতুম, তোমরা করেছো। কদ ফাআলতু, আমি করেছি। কদ ফাআলনা, আমরা করেছি। সো এটা দ্বারা এই কদ আসার কারণে এই করার বিষয়টা বোঝা যাবে যে খুব রিসেন্টলি ডান, মানে নিকটবর্তী অতীতকালে করা হয়েছে। জি। তো ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সপ্তম ক্লাস শেষে, যেহেতু আমাদের কোর্সের অর্ধেক ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আপনাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে 29তম স্লাইডের 6টি শব্দ। আমি আপনাদেরকে তার আগে একটু বলে নিয়ে, আহ ষষ্ঠ হোমওয়ার্ক আপনারা 69 জন জমা দিয়েছেন, 69 জন জমা দিয়েছেন। সো আমি আশা করবো এখানকার আপনারা সবাই দিয়েছেন। আহ হোমওয়ার্ক জমা দেওয়াটা আসলে খুব জরুরি আমাদের জন্য, আমি মনে করি, যারা আমরা নতুন শিখছি তাদের জন্য। প্রিয় ভাই এবং বোনেরা, আজকের হোমওয়ার্ক হচ্ছে 29তম স্লাইডের 6টি অতীতকালীন ক্রিয়াপদ। এই যে 6টি শব্দ, ফাআলা, ফাআলু, এই 6টি শব্দ অর্থ সহ, এটা আপনাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে, চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। জি। আর পরের স্লাইডে যে 9টি শব্দ আমরা পড়ি, আজকে 9টি শব্দ আমরা মুখস্থ করব বা দেখব, যেটা আমরা হোমওয়ার্কেও লিখবো। সেটা হচ্ছে আইয়ুহা, অর্থ হে। আইয়ুহা, হে। কাফিরুন, অবিশ্বাসীগণ। কাফিরুন, অবিশ্বাসীগণ। ফাআলা, সে করেছে। ফাআলা, সে করেছে। সামাওয়াত, আসমান বা আকাশ। সামাওয়াত, আসমান বা আকাশ। মা, না, যা, হ্যাঁ, যে সে, ওকে। কওম, অর্থাৎ জাতি। আরদু, পৃথিবী। কাইফা, কিভাবে, এবং কদ, ইতোমধ্যে। আজকে আমরা 9টি শব্দ শিখেছি যে শব্দ কোরআনে 4517 বার ব্যবহৃত হয়েছে, যা কোরআনের মোট শব্দের 5.8 ভাগ। এবং আজকে পর্যন্ত 7টি ক্লাসে আমরা 66টি শব্দ এখান থেকে পিক করেছি। এর বেশি শিখেছি আলহামদুলিল্লাহ, বাট যে শব্দগুলো আমরা টার্গেট নিয়েছি 130টি শব্দ আয়ত্ত করব, তার মধ্যে 66টি শব্দ যা কোরআনের প্রায় 37.8 ভাগ শব্দ কাভার করে, ওকে। আমরা আপনাদেরকে বলেছি যে আগের ব্যাচেও আমরা এই শব্দগুলো লেখা হোমওয়ার্কে রাখিনি, এবং সেখানে কোনো স্লাইডে দেখা যাচ্ছে প্রথম ক্লাসে 26টা শব্দ শিখেছি, শেষের ক্লাসে 8টা শব্দ। বাট এবার আমরা মোটামুটি মোরলেস 10টা 11টা, 9টা 10টা 11টা এইভাবে রেখেছি। ম্যাক্সিমাম 9 10, এটাই বেশি হয়েছে। সো যেন আপনারা, এইভাবে সাজানো হয়েছে যেন আপনারা এই প্রত্যেক ক্লাসে 9 10টা শব্দ আয়ত্ত করে নিতে পারেন, এবং এভাবে 130টি শব্দ আয়ত্তের মাধ্যমে কোরআনে আহ 55 ভাগ শব্দ আপনারা শিখে নিতে পারেন, প্রিয় ভাই এবং বোনেরা। সো প্রশ্ন উত্তরে যাব তার আগে আমি জাস্ট আমার অংশটা একটু শেষ করব। আহ যেহেতু কেউ কেউ চলে যাবেন, আপনাদের হোমওয়ার্ক আমরা গ্রুপে দিয়ে দিব। তারপরেও আমি চাই আপনাকে জাস্ট একটু দেখিয়ে দিতে, যেন আপনারা এটা সাহস না হারিয়ে যান। সো আমাদের আজকের হোমওয়ার্ক খুবই ছোট, 6 নম্বরের হোমওয়ার্ক, খুবই ছোট। সো এটা আপনারা খুব সহজে করে ফেলবেন ইনশাল্লাহ। উপরে এই 6টি শব্দ অর্থ আর নিচে 9টি শব্দ অর্থ। হোমওয়ার্ক গুলো মিস করবেন না, মানে এখানে আপনার ছোট্ট একটা স্টেপে আপনার লার্নিং এর একটা সহায়ক অংশ হইতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের কুইজের প্রশ্ন আমরা খুব দ্রুতই দিয়ে দিব ইনশাল্লাহ। আপনার কুইজ দিয়ে দিবেন ইনশাল্লাহ। জাযা। জি আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশ্নোত্তর এটা দেখায় যে আলহামদুলিল্লাহ আপনাদের
আগ্রহ অনেক বেশি, আল্লাহ বারাকা দান করুন। তারপরেও আমার জ্ঞানে সীমাবদ্ধতা আছে। যে কোনো আলোচনা বা যে কোনো ব্যাকরণের কোনো অংশ, যে কোনো বিষয়ে যদি কোনো সংশোধনীর প্রয়োজন মনে করেন ক্লাসে বা ক্লাসের বাইরে, যে কোনো সময় সংশোধনী দিলে আমি খুবই ওয়েলকাম করব। সময়ত ভাই এবং বোনেরা, আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় অর্ধেক ক্লাস শেষ করলাম। আমি আশা করব আপনারাও কোর্সের বাকি অংশটাতেও টিকে থাকবেন এবং আমরা নিজেরা নিজেরা অন্যদের থেকে আলাদা হয়ে নিজেদের ব্রেইনকে, নিজেদের শরীরকে আমরা প্রেসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই প্রেসারটা এই জন্যই দিব যে না আমরা বেটার কোনো আউটপুট, কোরআন বোঝার মতো প্রশান্তিদায়ক আউটপুট আমরা অর্জন করতে পারি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহজ করে দিন। আমরা আজকের ক্লাস শেষ করব। সময়তো ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের সবার সবার পাঠে বারাকা দান করুন। আহ, اللهم আ- آمين আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করেন, বারাকা দান করেন, يا ভুলভ্রান্তি ولد থেকে يا বের হয়ে ولد আসা তৌফিক اللهم দান آمين করেন। পরের পাঠের জন্য প্রস্তুত হন। পরের পাঠ হচ্ছে আপনাদের আগামী রবিবার ইনশাআল্লাহ। আর এর মধ্যে আপনারা আজকে অলরেডি কুইজ দিয়ে দেওয়া হয়েছে, বেটার আপনার কুইজ আজকে দিয়ে দেন। আর একান্ত কেউ না দিতে পারলেও ইনশাল্লাহ কালকে বা পরশুদিন বা এর পরের দিন দিয়ে দিবেন ইনশাল্লাহ। আহ ষষ্ঠ কুইজ যেটা আজকে অলরেডি দেওয়া হয়েছে। আর কারো হোমওয়ার্ক বাকি থাকলে বা কোনো পড়া গ্যাপ থেকে থাকলে চেষ্টা করবেন এই 2 দিনে একটু রিকল করার, যেন সামনের দিনগুলা ব্যাকরণগুলো একটু কঠিন হবে, বাট এইটার আউটপুট আরো বেশি হবে ইনশাল্লাহ আমরা যদি একটু আয়ত্ত করে নিতে পারি। জি, হতাশ হয়ে ছেড়ে দেবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।